লালনদা, এবার কি হবে লালনদা? জগৎমা কিন্তু আমায় বলেছে এই ডাক্তার ম্যাডাম একদম ভালো না, এই গ্রামে ক্ষতি চায়। হ্যাঁ, আর এই দাতব্য চিকিৎসালয় তুলে নাকি এখানে মদের কারখানা হবে। হ্যাঁ, আর এইরকম রিপোর্ট নাকি কলকাতায় জমা করবে, আর বলবে যে এখানে কোনো কাজ টাজ হয় না, তাই হাসপাতালে কোনো দরকার নেই। কি গ্রামের হাসপাতালটা তুলে দিয়ে মদের আখড়া হবে? হ্যাঁ গো, জগৎমা কোত্থেকে জানি খবর পেয়েছে, আর সঙ্গে সঙ্গে আমাকে ফোন করে জানিয়েছে। আর সেদিনকেও তো উৎসবের দিন আমাদের আলাদা করে নিয়ে গিয়ে সাবধান করে দিয়েছে, এই ডক্টরের উদ্দেশ্য খুব খারাপ, একদম এর উদ্দেশ্য সফল হতে দেওয়া যাবে না। কেউ আছেন? শুনতে পাচ্ছেন? একবার এদিকে আসবেন। ডাক্তার ম্যাডাম ডাকছেন গো। যাব? তোকে আমি যেতে বলেছি, কেউ কোথাও যাবে না। আমিও দেখি জড়িবুটি ম্যাডাম এখানে কি করে কাজ করেন। ও ডাক্তার বাবু, আপনি বাইরে দাঁড়িয়ে আছেন কেন? হাসপাতালে আজ কাজ হবে নাই? উঁচু নতুন ডাক্তার নিয়ে এসছে, ও মোদের দেখবে আজ? কেউ দেখবে ক্লা? আজ হাসপাতালটোতে কোনো কাজ হবে ক্লাই? লালনদা, জড়িবুটি ম্যাডাম এসছে। আমি ওদেরকে বলে দিয়েছি আজ থেকে হাসপাতালে কোনো চিকিৎসা কোনো কামটা হবে ক্লাই। যতদিন না এই জড়িবুটি ম্যাডাম এখান থেকে যাচ্ছেন এ হাসপাতাল বন্ধ। বাবা, ও বাবা, তুমি আজ কোথায় লুকিয়ে গেছিলে গো? জানো কত খুঁজছিলাম, ডাকছিলাম, তোমাকে তো খুঁজেই পাচ্ছিলাম না। জানো আমার কত ভয়। হাতখানা আমার কি জ্বলছে গো মা, হাতখানা আমার পুড়িয়ে দিলে গো। কি জ্বলছে, কি জ্বলছে গো? ও ভগবান, ভগবান, আমি তোমায় কত করে পুজো দিচ্ছি, দুবেলা পুজো দিচ্ছি, আর তুমি যত আপদ আমার ঘাড়ের ওপর এসে জোটাও। মাগো, এই যে চিত্রা, আমি কিন্তু তোমাকে দেখে নেব। হ্যাঁ, ওই মেয়ে, ওই পোড়ার মুখী মেয়ে আমার হাত পুড়িয়েছে, আর তুমি এখানে কাজ দেখাচ্ছ। ও দিদি, বলছি যা হয়েছে তার জন্য আমি ক্ষমা চাইছি তোমার কাছে। করেছে নিকুচি করেছে তোমার ক্ষমার, ওই ক্ষমার মুখে না আমি নুরো জ্বালি। যবে থেকে এই বাড়িতে এসেছে আমার জান একবার জ্বালিয়ে খাচ্ছে। আর ওই মেয়েটা আমার বুকের ওপর বসে নাচছে, আর চুটিয়েছে ওই মারকুটারি একটা মেয়েটাকে। এসে থেকে সর্বনাশ করা শুরু করে দিয়েছে আমার। ওই মেয়েকে না আমি উচিত শিক্ষা দিয়ে ছাড়বো, কিছুতেই ছাড়বো না আমি, ওকে আমি শাস্তি দেবো। লক্ষ্মী, 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 ও লক্ষ্মী, এই দেখো জগৎমা আসছে, তুমি ব্যবস্থা করো। কি বলো? হ্যাঁ, এই এক্ষুনি এলো বলে, বসার জায়গা নিয়ে এসো। যাই। নারায়ণ পণ্ডিত। হ্যাঁ জগৎমা, হ্যাঁ আসুন 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 আসুন। ও ছোট, এই যে মা, বসুন। বসুন। জয় জগৎমাতার জয়। আশীর্বাদ করো মা, আমাদের কি সৌভাগ্য, আপনার পায়ের ধুলো আমাদের বাড়িতে পড়েছে। থাক থাক, এই যে জগৎমা। থাক। চিত্রা, তুই ভুলে যাস কেন? আমি বিধবার হাতের খাবার খাইলা, এতে আমার ধর্ম নষ্ট হয়। দিল জগৎমার খাবারটা একবারে 12টা বাজিয়ে দিল। কি ছোট, একখানা কথা তোমার মনের মধ্যে থাকে না? হ্যাঁ,
ও জগৎ মা, আপনি বসুন, আমি আপনার খাবার ব্যবস্থা করছি। থাক, আমি এখানে খাবার খেতে আসিনি লক্ষ্মী, আমি এসেছি কথা বলতে। কি কথা মা, বলেন। কথা তোমার সঙ্গে না, কথা আছে চিত্রার সাথে। চিত্রা, তুমি তো আগে কলকাতায় থাকতে, তোমার স্বামী চিতায় ওঠার পর তুমি এ গ্রামে আসো। তাই এ গ্রামে এসেছো অনেকদিন হয়ে গেল, এখানকার আদব কায়দা সবটাই তো তোমার জানা, তাই না? তোমার স্বামী বেঁচে থাকার সময় তোমাকে এই জায়গা, জমি, দাতব্য চিকিৎসালয় সবই লিখে দিয়ে গিয়েছিল এই গ্রামের মানুষের সেবা করার জন্য। সে কাজটা তো এখন আমিই চালাই, ঠিক কিনা? সে তো নিশ্চয়ই জগৎ মা, আপনি না থাকলে তো কোনো কিছু সম্ভব হতো না। ফের ওই শহর থেকে ডাক্তারনিকে এখানে কেন নিয়ে এসেছিস আমাকে না জানিয়ে? আমি বুঝতে পারছি না কি করছেন আপনারা, কেন করছেন? আচ্ছা, আপনারা চান না যে গ্রামের সাধারণ মানুষের চিকিৎসা হোক? তাহলে কেন আমাকে আমার কাজ করতে বাধা দিচ্ছেন? কি লাভ হচ্ছে সব করে? তোর কোনো কথার জবাব দিতে মু বাধ্য লই, শুধু কান খুলে শুনে নে। মু যা চাইছি তাই হবে, এর বাইরে কিছু করতে চাইলে তোর খবর আছে। আপনারা বুঝতে পারছেন না? মানে আপনারা সত্যিই বুঝতে পারছেন না যে ও গুন্ডাগিরি করছে? দেখুন, ওর কথা শুনলে কিন্তু আপনাদের সবার ক্ষতি হবে। এ জড়িবুটি ম্যাডাম, তুই মোদের লালনদাকে গুন্ডা বলছিস? আর লালনদা মোদের কাছে গুন্ডা নয়, ভগবানের সমান। লালনদা না থাকলে আমরা সব ভেসেই যেতাম। তুই জানিস ও মোদের লগে কি কি করে? শুন ডাক্তারনি ম্যাডাম, মোরা অসুস্থ থাকবো তাও ভালো, কিন্তু মোদের লালনের অপমানটুকু মানব নাই। শুনে নিলি তো? এ গায়ে তোর কাছে কেউ আসবে ক্লাই, কেউ চিকিৎসা করবে ক্লাই বটে। সরো 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 সরো, আমার বাচ্চাটা রে বাচ্চা। কি হয়েছে? কি হয়েছে? কি পুড়ে গেল কি করে? আরে চেঁচামেচি করবেন না, চেঁচামেচি করবেন না। আপনারা এখানে দাঁড়ান, আমি ভেতর থেকে ওষুধ দিয়ে দিচ্ছি। এর থেকে বেশি কিন্তু কিছু করা যাবে না। হ্যাঁ, মানে করা যাবে না? মানে শুধু ওষুধ দিলে হবে না, ড্রেসিং করতে হবে। শুনুন, আমাদের গ্রামের বাচ্চার হাত পুড়েছে, ক্ষতি হয়েছে, আমরা বুঝে নিচ্ছি। আপনাকে দরকার নেই, আপনি যান। কি বলছেন? বাচ্চা ইধার এটা এসে কিচ্ছু হবে ক্লাই। হ্যাঁ, ব্যথা হচ্ছে? হ্যাঁ, কান্দিস নেই, আমরা দেখে নেব। তুই যা, তোকে দরকার নাই। আচ্ছা বেশ, আমাকে নিয়ে সমস্যা তো আমি চলে যাব, কিন্তু দয়া করে যদি নিজেদের মানুষ মনে করেন আমাকে প্লিজ ট্রিটমেন্ট করতে দিন। আমি কথা দিচ্ছি তারপর চলে যাব। আরে না 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 না, বলছি তো আপনাকে দরকার নেই, আপনি এখনই চলে যান। ঠিক আছে, দাঁড়া, তুই চল, কিন্তু এরপর থেকে তোকে আর দরকার নেই।